অনেকেই একটু বেপরোয়া হয়ে গেছে। তাদের কথাবার্তা, ভাবভঙ্গি, আচার আচরণে গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। তারা কেন যেন একটু বেপরোয়া হয়ে গেছে। তারা সেখানে এমনকি প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের আমাদের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে। তারা এমন বেপরোয়া হয়ে উঠেছে যে আগামী দিনের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থানান্তরিত জনগণের নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনে একটি সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ হবে, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই জন্য তো আমরা গত দীর্ঘ 16 বছর এত ত্যাগ স্বীকার করি নাই। আমরা জনগণের মালিকানার জন্য ত্যাগ স্বীকার করেছি। তো সুতরাং আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। জনগণ একটি সুষ্ঠু গণতান্ত্রিক অর্ডার, শান্তিপূর্ণ, সহনশীল, একে অপরের প্রতি সম্মানবোধ রেখে গণতান্ত্রিক সংস্কৃতির নতুন সংস্কৃতির মাধ্যমে যেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আমরা সেটার জন্য কাজ করে যেতে হবে। আমরা কিন্তু সেখান থেকে সরে দাঁড়ালে হবে না। অন্যদের কথায় উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই। এদের অনেকে বিএনপির সমকক্ষ কেউ নাই, এরা বিএনপির সমকক্ষ নয়। সুতরাং আমি তাদেরকে সমকক্ষের ভূমিকায় এনে আমার সুযোগ সৃষ্টি করে দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে গণতান্ত্রিক নতুন সংস্কৃতি সৃষ্টি করতে হবে, যেটা তারেক রহমান সাহেব বারবার বলছে। সেটা হচ্ছে সহনশীল হতে হবে। অন্যের প্রতি আমার ভিন্ন মত থাকলেও সেই মতকে সম্মান জানাতে হবে। পরস্পর সম্মানবোধ থাকতে হবে। জনগণের উপর আস্থাশীল হতে হবে। সব ক্ষমতার উৎস জনগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বলে গেছেন। সেখান থেকে সরে দাঁড়ালে চলবে না। জনগণকে সাথে নিয়ে আস্থায় রেখে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, বিএনপির যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা হচ্ছে সহনশীলতার রাজনীতি, পরস্পর সম্মানবোধের রাজনীতি, অপরের প্রতি ভিন্ন মত পোষণ করেও সম্মানের সাথে আমাদের সেই রাজনীতি করতে হবে। আমরা কিন্তু সেই রাজনীতি থেকে সরে দাঁড়াতে পারবো না। আর যারা সেই রাজনীতি করার চেষ্টা করছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন, অনেকেই প্রত্যাখ্যিত হয়ে গেছে, যেই জন্য বেপরোয়া হয়ে উঠছে।